গ্রামের ছোট্ট মসজিদের পাশেই থাকত রোজাদার কাকার ঘর। তিনি খুব গরিব, কিন্তু মনটা ছিল আকাশের মতো বড়। রমজান মাস এলেই তিনি রোজা রাখতেন নিয়ম করে। সারাদিন কাজ করে ক্লান্ত হলেও কখনো অভিযোগ করতেন না। রোদে পুড়ে মাঠে কাজ করতেন, তবু মুখে থাকত ধৈর্যের হাসি। একদিন গ্রামের বাজারে কাজ করতে গিয়ে তিনি দেখলেন এক ছোট ছেলে ক্ষুধায় কাঁদছে। ছেলেটির বাবা নেই, মা অসুস্থ। রোজাদার কাকার পকেটে তখন ইফতারের জন্য কেনা সামান্য খাবার ছিল। মনে মনে একটু কষ্ট পেলেও তিনি সেই খাবারগুলো ছেলেটির হাতে তুলে দিলেন। বললেন, বাবা, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যাও বাবা, তুমি টাকাটা দিয়ে কিছু কিনে নিবে, নিয়ে ইফতার করবে। আজকে ইফতার করার মতো বাড়িতে কিছুই নেই। আজ এক গ্লাস পানি দিয়ে আমায় ইফতার করতে হবে। সন্ধ্যায় ঘরে ফিরে কাকা ইফতার করার মতো কিছুই পেলেন না, শুধু এক গ্লাস পানি ছিল। তিনি সেটুকু পান করেই আল্লাহর কাছে দোয়া করলেন। তার চোখে ছিল শান্তির জল। পরদিন সকালে গ্রামবাসীরা জানতে পারল ঘটনাটি। সবাই মিলে তার জন্য খাবার, কাপড় আর কাজের ব্যবস্থা করল। রোজাদার কাকা লজ্জায় মাথা নত করলেন। কাকা, আপনি এক গ্লাস মানিক হয়ে ইফতার করেছেন, তার জন্য আমরা গ্রামবাসী তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি পেয়ে নিয়ে একবার করবে। কিন্তু চোখে আনন্দের আলো ফুটে উঠল। এই গল্প আমাদের শেখায়, রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং দয়া, সহানুভূতি আর ত্যাগের নাম।